আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। আজ থেকে শুরু হলো শিক্ষা জীবনের সবথেকে বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। হুগলিতে আজ মাধ্যমিকে বসছে ৫৫,৬৪৭, পরীক্ষা কেন্দ্র ৬৪৩টি। চুঁচুড়া হুগলি জেলার ৬৪৩টি স্কুলে হয়েছে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র। সোমবার থেকে পরীক্ষা শুরু, তার আগে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলতে তৎপরতা শুরু হয়েছে হুগলিতে। শনিবার জেলার শিক্ষাসহ অন্যান্য প্রশাসনিক দপ্তরগুলি এবং পুলিশ শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব পর্যালোচনা করে। জানা গিয়েছে স্কুলগুলি পরীক্ষা গ্রহণের জন্য তৈরি। প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রশ্নপত্র নিয়ে আসা, ট্রাফিক নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে সমস্ত বিভাগ মক ড্রিল করেছে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, সমস্ত প্রস্তুতি শেষ। শিক্ষার্থীদের পরীক্ষা সুষ্ঠুভাবে করতে পুলিশ প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ সকলকে নিয়ে দফায় দফায় পর্যালোচনা বৈঠক হয়েছে। জানা গিয়েছে এবছর ২৫,৩৪৮ জন ছাত্র এবং ৩০,২৩৯ জন ছাত্রী এই জেলা থেকে মাধ্যমিক দিচ্ছে। মোট ৫৫,৬৪৭ পরীক্ষার্থী। এই সংখ্যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৩,০০০ বেশি। পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্কুলের সংখ্যাও বেড়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা প্রায় ৫,০০০ বেশি। শিক্ষাক্ষেত্রে কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প চালুর ফলে এই সংখ্যা বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। হুগলির বেশ কিছু জায়গায় জলপথে যাতায়াত করতে হয়। প্রতিবারের মতো এবারও সেই জায়গাগুলির উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রিপারেশন তো ভালোই হচ্ছে, টেনশনও হচ্ছে একটু। আজকে তো প্রথম পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা, একটু টেনশন কি হচ্ছে? কটা থেকে পরীক্ষা শুরু? 10:45 থেকে সেই দুটো। কালকে আছে পরীক্ষা, কি মনে করছো যে কেমন হবে পরীক্ষা? ভালোই হবে। ভালো হবে, আশাবাদী। কি নাম তোমার? প্রিয়াঙ্কা মন্ডল। প্রিয়াঙ্কা মন্ডল। মনে তো হচ্ছে ভালোই যাবে পরীক্ষাটা। প্রিপারেশনে ঠিকই আছে বাংলা পরীক্ষার জন্য। বাংলার জন্য প্রিপারেশন ঠিক আছে। হ্যাঁ, লিটারেচার যেহেতু, তো ওটা ওকে আছে। কটা থেকে শুরু হচ্ছে আজকে? আজকে স্কুল থেকে তো নোটিশ দিয়েছে 9:45 মধ্যে ঢুকতে, আর হলো 10:45 থেকে স্কুলে কটা অবধি চলবে? 2টো অবধি। আজকে প্রিপারেশন কি পরীক্ষা আছে? বাংলা। কালকেও আছে? হ্যাঁ, কালকে ইংলিশ। কতদিন চলবে মাধ্যমিক? 11 তারিখ অবধি। জীবনে প্রথম বড় পরীক্ষা, একটু নার্ভাস তো লাগছেই। হ্যাঁ, টেনশন তো হচ্ছে। প্রথম দিন হয়ে গেলে কি টেনশন কেটে যাবে? ওটা একটু নতুন অন্য স্কুলে পরীক্ষাটা তো প্রথমবার, একটু তো নার্ভাস লাগছে। সেকেন্ড দিন থেকে হয়তো ওকে হয়ে যাবে, ঠিক লাগবে। কোন স্কুল থেকে এসেছেন? বাণী মন্দির। কি নাম দাদা? রূপসা মাঝি। রূপসা মাঝি। আজকে তো প্রথম পরীক্ষা। হ্যাঁ, প্রথম পরীক্ষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। কে দিচ্ছে আজকে? মেয়ে। কতটা উদ্বিগ্ন আজকে? হ্যাঁ, কতটা উদ্বিগ্ন আছেন প্রথম দিন? যথেষ্ট, খুব উচ্ছ্বাস আছে। ওদের থেকে বেশি টেনশন আপনাদের হয়? বেশি চিন্তা আমাদের হয়, তবে ওদের মধ্যে দেখলাম চিন্তাটা নেই। খুব আনন্দিত প্রথম বোর্ডের পরীক্ষা দিতে এসে। সবার সঙ্গে তো পরীক্ষা আজকে অন্য স্কুলে হ্যাঁ দেওয়া। হ্যাঁ হ্যাঁ, অন্য স্কুলে পড়েছে কিন্তু টেনশন নেই কিছু। টেনশন কোনটা নিয়ে বেশি টেনশন হয়? অভিভাবকদের ক্ষেত্রে কি মনে হয়? না, প্রিপারেশন যা দেখলাম পছন্দ নিয়েছে, রেজাল্ট ভালো হওয়ার কথা। কোন স্কুল থেকে দিচ্ছে আপনার? বালিকা বাণী মন্দির। কি নাম আপনার? আমার নাম কার্তিক চক্রবর্তী। আমাদের বিধানসভায় 10টা স্কুলে চলছে মাধ্যমিক পরীক্ষা, এবং 10 জায়গায় আমাদের কোথাও কাউন্সিলর, কোথাও প্রধান, কোথাও উপপ্রধান, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা শিক্ষামন্ত্রী স্কুলে দাঁড়িয়ে আছি। এখানে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং
26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, ভাইস চেয়ারম্যান, তাদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা গার্জিয়ানদের জন্য খেয়াল করেছি, ছাত্রীদের সঙ্গে দেখা করলাম। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে এদের জীবনের প্রথম বড় পরীক্ষা সবাই সফল হোক এবং এদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের থেকে উদ্বিগ্ন বেশি রয়েছে অভিভাবকরা, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, জীবনের প্রথম পরীক্ষা ছেলে মেয়ে, স্বাভাবিক কারণেই অভিভাবকরা একটু উদ্বিগ্ন হয়ে থাকে। আমরা অভিভাবকদের পাশে আছি এবং তাদের বসারও ব্যবস্থা করেছি, আপনারা দেখলেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমাদের কাউন্সিলররা সেটা দেখবে। দাদা, আপনিও তো একজন অভিভাবক, প্রথম এই যে মাধ্যমিক একটা অনুভূতি আপনারও একটা সময় এসেছিল আপনার মেয়ে যখন ছিল, সেটা নিয়ে যদি একটু বলেন। আপনি উদ্বিগ্ন ছিলেন? আমিও উদ্বিগ্ন ছিলাম। সব মা বাবাই ছেলে মেয়েদের প্রথম জীবনের বড় পরীক্ষায় উদ্বিগ্ন থাকে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.